তামিম, ওগুলো কি? পটল। পটল? আমাদের জমির পটল। তাই? পটল রান্না করে দেবো, তুমি ভাত খাবা? না না, আমি পটল খেতে ভালোবাসি না। না, পটল দিয়ে ভাত খেতে হবে। খাবো না। ঠিক আছে গাইস, বলছে দেখতে পাচ্ছ তো পটল দিয়ে ভাত খাবে না, কিন্তু আমি পটল দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেবো ঠিকই তামিম ভাত খাবে। প্রথমত পটলগুলোকে এইভাবে কেটে নেব, তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমরা কেটে রাখা পটলগুলো দিয়ে দেব, হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে ঢেলে নেব। ওই তেলে মুগ ডাল দিয়ে দেব, হালকা আঁচে মুগ ডালগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালগুলো আমরা একটা পাত্রে ঢেলে নেব। কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা এলাচ, কাঠ মশলা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো। হালকা নাড়াচাড়ার পর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দেব। নেড়ে চেড়ে হালকা জল দিয়ে দেব। মশলাটা ফুটিয়ে নিয়ে মশলাতে তেল উঠে আসলে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব, ভেজে রাখা ডালগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ডালগুলো হালকা সিদ্ধ হয়ে এসেছে, তাই আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে 5 থেকে 10 মিনিট আমরা ঢাকা চাপা দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, ডালগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছে, সুগন্ধ বেরাচ্ছে। আমরা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে, অবশ্যই ট্রাই করে দেখবে। তামিম ভাত খেতে বসেছে এবার। তামিমকে মুগেশ্বরী পটল রান্না করেছি। তামিম আগে বলেছিল খেতে ভালো নয়, এখন দেখি ভালো লাগছে নাকি। কেমন লাগছে তামিম? রান্না করবা? এরকম করে রোজ রোজ রান্না করবো? মজা খেতে? সত্যি? আচ্ছা, ওকে।